চট্টগ্রাম কেন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা বেঁচে থাকতে দখল করতে দেব না। আমাদের এই মানববন্ধন ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়, ভারতে থেকে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ওনার আহ্বানে সাড়া দিয়েছি। আমরা বলতে চাই, ভারত আমাদের প্রতিবেশী, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আমরা বজায় রাখতে চাই এবং সেটা সবসময় বজায় রাখবো। কিন্তু ভারত যদি পতিত সৌর সরকারের দোসর হয়ে তাদের পক্ষ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে আমরা সেটা প্রতিহত করব। আমরা অবসরপ্রাপ্ত পুলিশরা অস্ত্র সমর্পণ করেছি, আমরা অস্ত্র রেখে দিয়েছি, অবসর গ্রহণ করেছি। প্রয়োজনে আমরা সরকারের আহ্বানে আবার অস্ত্র নেব, দেশ ও মাতৃকার স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে আবার রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হব। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, বাংলাদেশের অস্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, সেই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা একতাবদ্ধ হয়েছি এবং সরকারের যে ঐক্যের ডাক দিয়েছে সেই ঐক্যের ডাকে সাড়া দিয়ে আমরা সকলের সাথে সমস্ত শক্তির সাথে একতা প্রকাশ করছি। ভারতের মিডিয়া, পুরো মিডিয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা জিনিস প্রচার করতেছে, সেইটাই সারা পৃথিবীতে প্রচার করার জন্য আমরা বলতে চাচ্ছি যে এরা মিথ্যা। আমরা পুলিশ, আমরা একটা শৃঙ্খলা বাহিনী, আমাদের এই প্রতিবাদটা আমরা রিটায়ার করেছি এবং আমরা প্রতিবাদ করব এবং আমাদের যারা সার্ভিসে আছে তাদের প্রতিবাদ তাদের আর রকম হবে। আমাদের রিটায়ার করছি, আমরা সিভিলিয়ান হিসাবে আমরা চাকরি করেছি, এই হিসেবে প্রতিবাদ করতে হবে। এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই মোদী সরকারের কাছে যে আপনারা আমাদের বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু আপনারা পতিত সরকারের পক্ষ নিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আমরা আপনাদেরকে শুভবুদ্ধির উদয়ের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা স্বাধীন দেশ, আপনারা আপনাদের স্বাধীন করেছেন, আপনার দেশে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, সেই বিষয়ে আমরা নাক গলাবো না, কিন্তু আমাদের বিষয়ে আপনারা নাক গলাবেন না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের রাষ্ট্র কর্ণধাররা যেভাবে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই বিষয়ে আমরা আপনাদের হস্তক্ষেপ কামনা করি না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। চট্টগ্রাম কেন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা বেঁচে থাকতে দখল করতে দেব না। আমরা এদেশের পুলিশ, ছাত্র জনতা, আপামর জনগণ আমাদের বুকের রক্ত দিয়ে যেমন পাক হানাদার বাহিনীকে আমরা পরাভূত করেছি, আমরা বিশ্বাস করি আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো এবং আমাদের জীবন দিয়ে হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে ইনশাল্লাহ। ভারতীয় সাংবাদিকদেরকে বলবো, আপনারা আসুন, আপনারা দেখুন, আমাদের দেশে এসে দেখুন, আমাদের দেশে এই দেশের যারা হিন্দু জনসাধারণ তাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে কিনা। আর আমরা মিথ্যা তাদের এরকম অত্যাচার করা হচ্ছে, এটা একটা মিথ্যা প্রচারণা। সুতরাং এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের বর্ডারে গুলি করে লোক হত্যা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ, এটা অত্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর জন্য অনুরোধ করি। যারা যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে, আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। গুলি করে মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। সুতরাং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। যারা এই সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে বা আমাদের বাংলাদেশের ভিতরে বা বাহিরে যারা এই অস্থিতিশীল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।